আমরা তো প্রায় প্রত্যেকে কেএফসি চিকেন খেতে ভীষণ পছন্দ করি, তাই বারে বারে আমরা মাঝে মধ্যে ফ্রাইড চিকেন বা চিকেন পপকর্ন খাওয়ার জন্য কেএফসিতে ছুটি। সেই কেএফসি চিকেন পপকর্ন আজ আমি আপনাদের বাড়িতে বানিয়ে দেখাবো। তাহলে আশা করি আর বারবার কেএফসিতে ছুটতে হবে না চিকেন পপকর্ন খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কেএফসি স্টাইল চিকেন পপকর্ন বাড়িতে বানানোর জন্য আপনাদের প্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আমার চ্যানেল অনুর হেসেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। চিকেন পপকর্ন বানানোর আগে পপকর্নের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব 1 চা চামচ বিট নুন, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রংটা ভীষণ সুন্দর হবে। আর নিয়ে নেব হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এই সাদা গোলমরিচ গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কালো গোলমরিচ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ আমচুর পাউডার, দেব 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। টক ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজিনামোটো। এই আজিনামোটো যদি আপনারা দিতে না চান অবশ্যই স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব 1 চা চামচ মিক্স হার্ব। এই সমস্ত মশলা আমি একসাথে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই মশলাটা বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারেন, কারণ এই মশলাটা আপনারা যে কোনো ফ্রাইড চিকেনে ইউজ করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমি চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে 3টে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। আমি দোকান থেকে চিকেনটাকে কাটিয়ে নিয়ে আসিনি, আমি বাড়িতেই আপনাদের কেটে দেখাবো কিভাবে পপকর্নের জন্য চিকেনটা কাটতে হবে। প্রথমে একটা ছুরির সাহায্যে আমি এই ব্রেস্ট পিসগুলো কিউব শেপে কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিয়ে তারপর ছোট ছোট করে আমি কিউব করে কেটে নেব। দেখুন ঠিক এই রকম সাইজ হবে, খুব একটা বড় সাইজ হবে না। পপকর্ন কিন্তু ছোট ছোট হয়, খুব বেশি বড় হয় না, তাই ছোট ছোট সাইজ করে চিকেনটাকে কেটে নেব। দেখুন সাইজটা ঠিক এরকম করেছি আমি। বাকি চিকেনগুলো ঠিক একইভাবে আমি কেটে নেব। এরকম নতুনত্ব রেসিপি দেখবার জন্য আজই আমার চ্যানেল অনুর হেসেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার সব চিকেনগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, আর সব পিসগুলোই আমি একই রকমের সাইজে রাখার চেষ্টা করেছি। এই কেটে নেওয়া চিকেনগুলো একটা বড় পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন চিকেনটা ম্যারিনেট করব, তাই চিকেনের মধ্যে দেব 1.5 টেবিল চামচ পপকর্নের জন্য যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর বাকি কিছুটা মশলা আমি রেখে দেব, সবার শেষে আমি ব্যবহার করব। দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এই সমস্ত মশলা চিকেনের মধ্যে ভালো করে মেখে নেব। চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 30 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তারপর আমি পপকর্নটা তৈরি করব। এই ম্যারিনেট করা চিকেন যত বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করবেন, খাওয়ার সময় কিন্তু তত চিকেনটা সফট এবং জুসি হবে। চিকেন আমার 30 মিনিট ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। আমি এবার পপকর্নগুলো তৈরি করব, তাই এখানে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। নুন আর লঙ্কার গুঁড়োটা ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। নুন আর লঙ্কা গুঁড়ো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা বাটির মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল নিয়েছি।
এই জলটাও আমার কাজে লাগবে। এবার পপকর্নগুলো তৈরি করে নেব, তাই ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একটা একটা করে প্রথমে ময়দার মধ্যে দেব, তারপর ময়দার সাথে চিকেনটা ভালো করে কোট করে নেব। প্রথমে আমি হাত লাগাচ্ছি না, আমি চামচের সাহায্যে করছি, কারণ হাতটা ভিজে গেলে হাতে ময়দা বেশি লেগে যাবে। প্রথমে চামচ দিয়ে চিকেনের মধ্যে ময়দা লাগিয়ে নেওয়ার পর আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে ময়দা লাগিয়ে নেব। তারপর লুচি ছাকার যে স্পাইডার নেট ছান্তাটা আছে তার মধ্যে আমি সব চিকেনগুলো তুলে নিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব, তাহলে চিকেনের গায়ে যে এক্সট্রা ময়দাটা লেগে আছে সেটা ভালোভাবে ঝরে যাবে। দেখুন চিকেনের গায়ে যে এক্সট্রা ময়দাটা লেগেছিল সেটা ভালোভাবে ঝরে গেছে। এবার ছান্তা সমেত আমি চিকেনটা বাটিতে যে জল রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে নেব। বেশিক্ষণের জন্য রাখবো না, সব চিকেনগুলো ভিজে যাওয়া পর্যন্ত রেখে জলটা ভালো করে ঝরিয়ে নেব। জল ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর আবারও ময়দার মধ্যে চিকেনটা কোট করব, আর সেকেন্ড কোটিংটা একটু বেশি ভালো করে বেশ অনেকক্ষণ সময় ধরে করতে হবে, যতক্ষণ না চিকেনের মধ্যে একটা ছাড়া ছাড়া ময়দার কোটিংটা তৈরি হচ্ছে ততক্ষণ বেশ ভালো করে মাখতে হবে। মোটামুটি মিনিট দেড়েক সময় ধরে ময়দার মধ্যে চিকেনটা ভালো করে মেখে নেব। যত ভালো করে ময়দার মধ্যে চিকেনটা ঘষে ঘষে মাখা হবে পপকর্নগুলো দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে। এখন তো চিকেনের মধ্যে প্রচুর ময়দা লেগে আছে, চিকেনটা ভালোভাবে এরকমভাবে ঝেড়ে নেওয়ার পর দেখবেন চিকেনের গা থেকে কি সুন্দরভাবে ছাড়া ছাড়া ময়দার কোটিংটা তৈরি হয়েছে। ঠিক যেরকম দোকানে আমরা পপকর্ন খেয়ে থাকি সেই রকমই কিন্তু আমি করছি। সব চিকেনের পিসগুলো ঠিক একইভাবে এরকমভাবে ঝেড়ে ঝেড়ে আমি বড় ছাকনার মধ্যে তুলে নিচ্ছি। সব চিকেনের পিসগুলো বড় ছাকনার মধ্যে তুলে নেওয়ার পর ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেব, তাহলে গায়ের মধ্যে যে এক্সট্রা ময়দাটা লেগে আছে সেটা ভালোভাবে ঝরে যাবে। তারপর এই তৈরি করে নেওয়া পপকর্নগুলো আমি একটা প্লেটের মধ্যে এখন তুলে রাখছি। বাকি পপকর্নগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নেব। প্রথমে চিকেনের পিসগুলো আমি ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেব। প্রথম কোটিংটা তৈরি করে নেওয়ার পর লুচি ছাকার ছান্তার মধ্যে তুলে নিয়ে গায়ে যে এক্সট্রা ময়দাটা লেগে আছে সেটা ভালোভাবে ঝরিয়ে নেব। তারপর এই ছান্তা সমেত চিকেনটাকে আমি জলের মধ্যে একটু ডিপ করে দিচ্ছি। জল ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর ময়দার মধ্যে আবারও কোট করে নেব। সেকেন্ড কোটিংটা বেশ ভালো করে করতে হবে, আমি প্রথমবারেও বলেছিলাম আবারও বলছি, যত ভালো করে কোটটা করা হবে পপকর্নগুলো দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে। ভালোভাবে কোট করে নেওয়ার পর বড় ছাকনার মধ্যে তুলে নিয়ে এক্সট্রা ময়দাটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। দেখুন চিকেনের পিসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর ময়দার কোটিংটা দেখুন কতটা সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়েছে। সব চিকেনগুলো ভাজার জন্য আমার রেডি হয়ে গেছে। এবার চিকেনগুলো ভেজে নেওয়ার পালা। পপকর্নগুলো ভাজবার জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছিলাম। হাই ফ্লেমে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পপকর্নগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর হালকা হাতে নাড়াচাড়া করে চিকেনগুলো হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু চিকেনগুলো ভাজবেন না, তাহলে চিকেনের ওপরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে ভাজবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন চিকেনের ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, তাতে খেতে ভীষণ ভালো লাগবে। ওপরটা একদম কুড়মুড়ে আর ভেতরটা সফট এবং জুসি থাকবে। প্রথম ব্যাচের চিকেনগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে আমি তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বাকি চিকেনগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তেলের মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিচ্ছি। বাকি সব চিকেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চিকেনগুলো আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ভেজে রাখা গরম গরম চিকেন পপকর্নের মধ্যে দেব আগের থেকে তৈরি করে রাখা বাকি পপকর্ন মশলাটা। একটু বেশি করে সবার শেষে মশলাটা দিতে হবে, তাহলে কিন্তু পপকর্নগুলো খেতে বেশি ভালো লাগবে। আর গরম অবস্থাতেই কিন্তু মশলাটা মাখাতে হবে, তাহলে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে।
মশলাটা চিকেন পপকর্নগুলোর মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্ন মেয়োনিজ আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। আমার এই চিকেন পপকর্ন বাড়িতে বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আপনারাও একইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ হবে এই কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। অবশ্যই একটা লাইক করবেন, আপনারা বন্ধুদের সাথে শেয়ার করুন রেসিপিটা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।